তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের একবার চলে এসেছি আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। তো দেখতেই পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমালের সতর্কতা। দেখতেই পাচ্ছি ভয়ঙ্কর গতিবেগ নিয়ে এগিয়ে আসতে পারে ঘূর্ণিঝড় রেমাল। তা কিন্তু দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে প্রায় ঘন্টায় 90 কিলোমিটার কাছাকাছি অংশ নিয়ে কিন্তু স্পিড নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে সিস্টেম তৈরি করবে রেমাল ঘূর্ণিঝড়। তা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টা তৈরি করবে। তা কিন্তু পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু যাবার সম্ভাবনা আছে। তা ঠিক তৈরি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে দেখতে পাচ্ছি প্রচন্ড গতিবেগ নিয়ে কিন্তু এগিয়ে আসতে পারে ঘূর্ণিঝড় রেমাল। দেখতেই পাচ্ছি কিন্তু এখন ঠিক তা কিরকম পরিস্থিতি আছে বঙ্গোপসাগরের ওপর, তা ঠিক এখন দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি কিন্তু আজকে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু কোনোরকমভাবে কোনো সিস্টেম নেই, তবে দেখতে পাচ্ছি আমরা আরব সাগর থেকে কিন্তু ঝঞ্ঝা প্রবেশ করছে বঙ্গোপসাগরের দিকেই। তা দেখতে পাচ্ছি আমরা ঠিক 15 তারিখ দেখতে পাচ্ছি আমরা ঠিক এগিয়ে আসছে শক্তি নিয়ে। 15 তারিখ দেখতে পাচ্ছি আমরা প্রায় 40 কিলোমিটারের কাছে ঝঞ্ঝা নিয়ে এগিয়ে আসতেছে। তা কিন্তু আমরা চলে এসেছি আমরা 17 তারিখ কিন্তু আরও স্পিড শক্তি সঞ্চয় করছে, প্রায় 56 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু এগিয়ে আসছে বঙ্গোপসাগরের দিকেই। তা কিন্তু আরও স্পিড কিন্তু তৈরি করবে প্রায় 19 তারিখের কাছাকাছি অংশ নিয়ে দেখতে পাচ্ছি আমরা 19 তারিখ। তা কিন্তু স্পিড ধারণ করছে 66 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি আমরা সোমবার 20 মে দেখতে পাচ্ছি আমরা 20 মে দেখতে পাচ্ছি আরও কিন্তু স্পিড সঞ্চয় করছে প্রায় 74 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি আমরা 21 তারিখ কিন্তু লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের ওপর। দেখতে পাচ্ছি একটা লো প্রেসার এরিয়া বা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে 21 তারিখ। তার পরবর্তী টাইমে 22 তারিখ দেখতে পাচ্ছি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে ঘূর্ণায়ন রূপ বা ঘূর্ণিঝড়ের সিস্টেম চালু হয়ে যাবে। দেখতেই পাচ্ছি আমরা কিন্তু 21 তারিখের পর অর্থাৎ 22 তারিখ কিন্তু বুধবার তা কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি করে নেবে। তা দেখতে পাচ্ছি আমরা ইয়াগন বা দেখতে পাচ্ছি আমরা মায়ানমারের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টা স্থান দেখতেই পাচ্ছি থাকার সম্ভাবনা। তা কিন্তু সিস্টেম পরবর্তী টাইমে কিন্তু চেঞ্জ হবার সম্ভাবনা আছে। এই ঝঞ্ঝা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে তৈরি হবে। তা কিন্তু পরবর্তী টাইমে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে এগোবে। তার পরবর্তী টাইমে দুই বাংলার দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। তো দেখতে পাচ্ছি আগামীকালের পর থেকে তো দেখে নেওয়ার চেষ্টা করবো আবহাওয়ার দিকে এগোবো, কিরকম পরিস্থিতি থাকবে তো দেখে নেওয়ার চেষ্টা করবো। তো সর্বপ্রথমে চলে যাচ্ছি আগামীকালের পর থেকে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে। আগামীকালের পর থেকে প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ফের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। দেখতেই পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি দক্ষিণ বিভাগ জুড়ে প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখতেই পাচ্ছি আমরা। বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আসানসোল, মালদা এই সর্বত্র নিয়ে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি সেলসিয়াস টেম্পারেচার। তার পরবর্তী টাইমে 17 তারিখ বা 18 তারিখে দেখতে পাচ্ছি কিন্তু আরও টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা রয়েছে এবং দেখতে পাচ্ছি কিন্তু তাপপ্রবাহ হওয়ারও আশঙ্কা রয়েছে। আরও যে দেখতে পাচ্ছি নিউ দিল্লি দেখতে পাচ্ছি আমরা উত্তর ভারত নিয়ে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা উত্তর ভারতের সর্বত্র জুড়ে। এই যে লো প্রেসার এরিয়া বা দেখতে পাচ্ছি এটা তাপপ্রবাহ কিন্তু দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, শিলিগুড়ি, নৈহাটি, বাঁকুড়া এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে। তার এই যে গরম কিন্তু বঙ্গোপসাগরের ওপর কিন্তু অনুকূল পরিস্থিতি তৈরি করবে ঘূর্ণিঝড়ের। তো আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো। 20 মে দেখতে পাচ্ছি আমরা 20 মে কিন্তু আরও টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা রয়েছে দুই বাংলার ওপর। এই যে টেম্পারেচার বৃদ্ধি তার জেরে কিন্তু ঘূর্ণিঝড় সিস্টেম তৈরি করে নেবে বঙ্গোপসাগরের ওপর। দেখতেই পাচ্ছি আমরা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে বঙ্গোপসাগরের ওপর। এই যে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কার জেরে কিন্তু শক্তি সঞ্চয় করবে আরও প্রবল গতিতে এই ঘূর্ণিঝড় রেমাল। দেখতেই পাচ্ছি আমরা এর প্রত্যেকটা দিনের আপডেট আমরা দিতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর সাইনে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর বিভাগেরও সর্বত্র জেলে কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কিরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো বুধবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর বিভাগ যেমন রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা এবং দেখতে পাচ্ছি আমরা আসাম এই সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিং, মেঘালয় এবং দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুপগুড়ি পশ্চিমবঙ্গের এই সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেখতে পাচ্ছি আমরা দীঘা, মন্দারমণি, বলেশ্বর এবং মেদিনীপুর সাইনে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কিরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো লাস্ট আপডেটে চলে এসেছি আমরা। লাস্ট আপডেট দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশ নিয়ে কিন্তু 22 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ দেখতেই পাচ্ছি আমরা। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কিরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা সোমবার অর্থাৎ 20 মে দেখতে পাচ্ছি 20 মে দেখতে পাচ্ছি লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে বাংলাদেশের ওপর। তার জেরে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন।
তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।